নমস্কার, আমি ডক্টর অরুন্ধতী চক্রবর্তী। আজকের ভিডিও হচ্ছে পোস্টপার্টাম কেয়ারের ব্যাপারে। পোস্টপার্টাম ডেলিভারি থেকে 6 সপ্তাহ পিরিয়ডটাকে পোস্টপার্টাম বলে। আপনার নর্মাল ডেলিভারি হোক আর সিজারিয়ান সেকশন হোক, এই পিরিয়ডটা কিন্তু সেম। জাস্ট ডেলিভারি হওয়ার পরে একটা মা প্রচণ্ড একটা স্ট্রেসের মধ্যে দিয়ে যায়। তার বাচ্চাকে নিয়ে, তার নিজের বোন রিকভারি, এইগুলো সব কিছুই তার প্রায়োরিটি হয়ে যায়। বাচ্চার জন্যে তো তাকে রাত জাগতে হতে পারে, তাকে কন্টিনিউয়াস যদি ব্রেস্ট ফিডিং মাদার হয়, তার নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট একটা হয়। তাছাড়া তার নিজের সিজারিয়ান স্কার বা ভ্যাজাইনাল স্কার যদি হয়, তার রিকভারির একটা টাইম দরকার লাগে। তার সারা শরীর, তার প্রত্যেকটা অর্গান এতদিন ধরে একটা বাচ্চাকে পোষণ দেওয়ার জন্যে, একটা বাচ্চাকে পেটের মধ্যে রাখার জন্যে টিউন হয়েছিল। এবার সেই অবস্থার থেকে এত বড় একটা ইউট্রাস থেকে একটা ছোটো ইউট্রাসে ফেরত আসার জন্যে জরায়ুকে টাইম দিতে হয়, বডিকে রিকভারির জন্য টাইম দিতে হয়। তো এই সময় কয়েকটা জিনিস খুব প্রায়োরিটি হয়ে যায়। এক হচ্ছে রেস্ট। যখনই বাচ্চা রেস্ট করবে তখনই একটু রেস্ট নেওয়ার চেষ্টা করবেন। বাচ্চা যেহেতু টাইমিং কোনো ঘুমের ঠিক ঠিকানা থাকবে না ফার্স্ট মাসের মধ্যে, তখন এভরি 2 আওয়ার্স যখন বাচ্চা ফিড করার পর ঘুমোচ্ছে, তার মধ্যেই রেস্ট নেওয়ার চেষ্টা করবেন। সেকেন্ড হচ্ছে হাইড্রেশন। প্রচুর জল খান, 3-3.5 লিটার তো মিনিমাম জল খেতেই হবে আপনাকে। যদি ব্রেস্ট ফিডিং হন তাহলে 4 লিটারের মতো জল খেতে লাগতে পারে। থার্ড হচ্ছে নিউট্রিশন। খাবারের ব্যাপারে খুব যত্ন নিন। যা যা খাবার অলরেডি প্রেগনেন্সিতে খেতেন, তার থেকে প্রোটিন ইনটেক আর ক্যালোরি ইনটেক আপনাকে আরও বাড়াতে হবে। যদি ব্রেস্ট ফিডিং হন তাহলে আপনার কনস্ট্যান্ট একটা ক্যালোরি রিকোয়ারমেন্ট থাকবে। এমন জিনিস খান যাতে আপনার ফাইবার ইনটেক যথেষ্ট ভালো থাকে, কনস্টিপেটেড না হয়ে যায়। আপনাকে চিনি খেতে বারণ করছি, চিনি রভাবে খাবেন না। প্রোটিন ইনটেকটা খুব বেশি খান, হেলদি ফ্যাটস খান। একটা মোটামুটি একটা ডায়েট চার্টের মধ্যে যদি থাকতে পারেন, যাতে আপনার যেমন কমপ্লেক্স কার্বোহাইড্রেটস খাচ্ছেন, তার সাথে ফাইবার ইনটেক বেশি থাকবে, এতে প্রোটিন বেশি থাকবে। যেমন ডিম বেশি করে খান, ফাইবারের মধ্যে আপনি চিয়া সিডস খেতে পারেন, ফাইবারের মধ্যে আপনি শাকসবজি খাওয়া বাড়াতে পারেন। এইগুলো নিউট্রিশনাল রিকোয়ারমেন্টের মাইক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে আপনার ভিটামিন সি খুব দরকার আপনার হিলিংয়ের জন্য। এটা হয়ে গেল খাবারের ব্যাপারে। থার্ড আসবো এরপরে আপনার ইনসিশন কেয়ারের ব্যাপারে। যদি আপনার সিজারিয়ান সেকশন হয়ে থাকে তাহলে ফার্স্ট 6 উইকস বাচ্চার থেকে বেশি ওজন তুলবেন না। কোনো রকম ওজন, কোনো রকম অ্যাবডোমিনাল স্ট্রেনিং করবেন না। যদি পারেন একটা অ্যাবডোমিনাল বেল্ট ইউজ করার চেষ্টা করুন, এতে আপনার অ্যাবডোমিনাল স্ট্রেন কম হবে। যখন হাঁচবেন বা কাশবেন, ইনসিশন সাইডটায় যদি একটা পিলো বা কিছু চেপে রাখতে পারেন, দিস উইল বি আ লাইফ সেভার। এইগুলো আপনার ডায়াস্টাসিস রেকটাই প্রিভেন্ট করবে। না হলেই কিন্তু আপনার অ্যাবডোমিনাল যে দুটো মাসেলস আছে, রেকটাস যে দুটো মাসেলস পাশ দিয়ে সামনে দিয়ে নামছে, এই যে মাঝখান দিয়ে, এইগুলোর মাঝখানে একটা ফাঁক হয়ে যাবে, আর দিয়ে আপনার মমপুচ একটা তৈরি হয়ে যাবে, যেটা রেডিলি কিন্তু যাবে না, যেটার জন্যে কোর এক্সারসাইজেস প্রচুর দরকার লাগে। এরপরে আসি, আপনার যদি ভ্যাজাইনাল ডেলিভারি হয়ে থাকে তাহলেও কিন্তু নিচে ইনসিশনাল কেয়ার খুব ভালো লাগবে। আপনাকে ওনারা স্কোয়াড বটল টাইপের একটা রাখতে পারেন, যেটা ওইখানটাতে ভালো করে জল দিয়ে পরিষ্কার করার জন্য, মাঝে মাঝে ওখানে অ্যান্টিবায়োটিক সলিউশন দেওয়ার জন্যে, বিটাডিন টাইপের কিছু দেওয়ার জন্য। সিডস বাথ নিন, হালকা গরম জলের মধ্যে ডুবিয়ে একটু বসুন, আর আইস প্যাক দিতে পারেন। আইস প্যাক দিয়ে জায়গাটাকে একটু সোয়েলিং কম করতে পারেন। অ্যাবডোমিনাল ইনসেশনসও যদি থাকে সিজারিয়ানে, তাহলে উন্ড কেয়ার খুব ভালো রাখুন। আপনাকে অয়েনমেন্ট দেওয়া থাকবে, অয়েনমেন্টটাকে অ্যাটলিস্ট দিনে 3 বার করে জায়গাটাকে ময়েস্ট রাখুন ফর দ্য ফার্স্ট 10 days। আর খুব বেশি ঘষে চান করবেন না, খুব বেশি ঘষে সাবান দেবেন না, কিন্তু জায়গাটাকে পরিষ্কার রাখতে হবে। এটা হয়ে গেল আপনার ইনসিশন কেয়ারের ব্যাপারে। এরপরে হচ্ছে পোস্টপার্টাম এক্সারসাইজেস। ইউ ক্যান স্টার্ট ওয়াকিং ফ্রম ডে 1 আফটার ইয়ার ডেলিভারি। এই একমাত্র একটা পোস্টপার্টাম এক্সারসাইজ যেটা আপনি শুরু থেকে শুরু করতে পারেন। বাকি প্রত্যেকটা অ্যাবডোমিনাল এক্সারসাইজ, ব্যাক স্ট্রেংথেনিং এক্সারসাইজ, এগুলো সব হচ্ছে 6 উইক্সের পরে, তার আগে কিচ্ছু না। আচ্ছা, নেক্সট এরপরে আসবো যে কী খাবেন, কীভাবে খাবেন, আর কোনটা খাবেন না। এখন দেখুন, প্রচলিত আছে মাদের অনেক কিছু খেতে বারণ হয় আফটার ডেলিভারি। পেঁয়াজ রসুন খেও না, গরম মশলা খেও না, এসব অনেক কিছু বলা থাকে। এগুলোর মেন
থটটা আসে এটার থেকে যে রাত জাগতে হয়, আর খুব বেশি উল্টোপাল্টা খেলে এইগুলো হজম রাত্রিরে হবে না, সেইটার থেকে থটটা আসে। কিন্তু অ্যাজ সাচ রেস্ট্রিকশনস খুব বেশি নেই। আপনাকে নিউট্রিয়েন্ট ডেন্স খাবার খেতে হবে, ফাইবার ইনটেক খুব বেশি খেতে হবে, রাতের দিকে স্ন্যাকিং চেষ্টা করবেন উল্টোপাল্টা না খাওয়া, ঠিক আছে? আর প্রোটিন ইনটেকটা ভালো রাখার। আর অল দ্য বেস্ট।